এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 23.3 এক থেকে অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর ধারণা এবং সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে অথবা উপরের আই বাটন প্রেস করে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো একেরটা কি বলে, একের অঙ্কটা কি বলেছে যে সাইন থিটা ইজিক্যাল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান লিখি। এর কোশ্চেনটা হচ্ছে সাইন থিটা ইজিক্যাল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান কত আমাদের বার করতে বলেছে। তাহলে এটাকে দেখো, প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা ধরলাম থিটা কোণ। এই কোণটা যদি থিটা হয় তাহলে এর বিপরীত দিকের বাহু এইটা হবে লম্ব, এইটা হবে ভূমি, এটা অতিভুজ। সাইন থিটা সমান আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ। তাহলে পরে এখানে সাইন থিটা ইজিক্যাল টু দিয়েছে 4/5, তার মানে এটা লম্ব, এইটা অতিভুজ। তাহলে এটা 4 হচ্ছে লম্ব, 5টা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের বার করতে হবে ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ বিসি ভূমির দৈর্ঘ্যটা বার করতে হবে। আবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে একটা সূত্র জানি, দেখেছি যে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটা আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য থেকে দেখেছিলাম সূত্রটা। তাহলে এই সূত্র থেকে আমরা যে কোনো বাহুর দৈর্ঘ্য বার করতে পারবো। তাহলে এখান থেকে ভূমি সমান কী হবে, অতিভুজ মাইনাস লম্ব। তাহলে এখান থেকে দেখো, তাহলে ভূমি দৈর্ঘ্য কত, বিসি। তাহলে বিসি তার স্কোয়ার ইজিক্যাল টু আমরা কি অতিভুজের স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, অর্থাৎ ইজিক্যাল টু কী পাবো, অতিভুজ। তাহলে ভূমির স্কোয়ার ইজিক্যাল হচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখান থেকে আমরা বিসি বাহুটার দৈর্ঘ্য অর্থাৎ ভূমিটা বার করতে পারবো। তাহলে বিসি তার স্কোয়ার ইজিক্যাল টু কত, দেখো এসি হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস এবি হচ্ছে 4, 4 স্কোয়ার। তাহলে ওর বিসি বাহু তার স্কোয়ার ইজিক্যাল টু 5 স্কোয়ার করলে হচ্ছে 25 মাইনাস 4 স্কোয়ার হচ্ছে 16। তাহলে ওর বিসি বাহু তার স্কোয়ার ইজিক্যাল দেখো 25 থেকে 16 বাদ দিলে হচ্ছে 9। ওর এখান থেকে দেখো ওর বিসি ইজিক্যাল টু আমরা কত পাবো, প্লাস মাইনাস √9 ইজিক্যাল টু কত হবে, এটা ইজিক্যাল হচ্ছে প্লাস মাইনাস 3। তাহলে এখানে দেখো আমাদের যেহেতু বিসিটা আমরা একটা সমকোণী ত্রিভুজের, তাহলে এখান থেকে দেখো বিসি ইজিক্যাল টু হচ্ছে 3, আবার বিসি ইজিক্যাল টু হচ্ছে -3। তাহলে এই -3 এই মানটা হচ্ছে অগ্রাহ্য। এই মানটা আমরা নেব না, কারণ বিসিটা আমরা কী ধরেছিলাম, বিসিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। তাহলে ভূমির দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা বিসি মানের মনে, তাহলে হয়তো বিসি ইজিক্যাল টু 3। তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য বেরোলো 3। এবার আমাদের বার করতে বলেছে, তাহলে আমরা এখান থেকে দেখো কোসেক থিটার মানটা আমরা বার করতে পারি। কোসেক থিটার সমান আমরা কী জানি যে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে দেখো অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 4, তাহলে 5/4। এবার দেখো আমাদের আরেকটা দিয়েছে কি কট থিটা। তাহলে আমরা কট থিটার মানটাও এখানে বার করে নিতে পারি। তাহলে কট থিটা ইজিক্যাল টু কী জানি আমরা, ভূমি বাই লম্ব। তাহলে এখানে দেখো ভূমির দৈর্ঘ্য কত বার করেছি, 3, আর লম্ব হচ্ছে 4। তাহলে এটা ইজিক্যাল টু আমরা পাবো 3/4। এবার আমাদের এই মান দুটো বেরিয়ে গেল। এবার আমাদের বার করতে বলেছে যে এই মানটা কত আমাদের বার করতে বলেছে। তাহলে চলো, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এই মানটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে এটা ইজিক্যাল আমরা কত লিখতে পারবো, তাহলে দেখো এটা হিসেবে কোসেক থিটার মানটা কত বাড়ছে। দেখো কোসেক থিটার মানটা আমাদের বার হয়েছে 5/4। তাহলে এখানে আমাদের বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে 5/4 বাই তার নিচে হচ্ছে কট থিটা 1 প্লাস কট থিটা। কট থিটার মানটা কত, 3/4। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি দেখো কত পাবো। তাহলে উপরে আমাদের থাকছে 5/4, আর নিচের দিকে আমাদের আছে দেখো এর তলায় কিছু মান কত আছে, 1 আছে। তাহলে এই দুটোকে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে কত লসাগু হবে, 4 লসাগু হবে। তাহলে এটা দিয়ে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে কত পাবো, 4। তাহলে 4 কে 4 প্লাস 4 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে পাবো 1, উপরের সাথে গুণ করলে 3।
তাহলে এইটা আমাদের বেরোলো। তাহলে এখান থেকে দেখো আমাদের কী দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে 5/4, তার নিচে দেখো আছে দুটো যদি আমরা যোগ করি তাহলে এটা কত হচ্ছে 7/4। তাহলে এটা ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে 5/4, এই ভাগটা আমাদের গুণ হয়ে গেলে কী হবে, এটা উল্টে যাবে, তাহলে 4/7। তাহলে এখানে 4 4 কেটে গেল, 4 1 4 4 1 4, তাহলে উপরে হচ্ছে আমাদের 5 আর নিচে হচ্ছে আমাদের 7। তাহলে দেখো এর মানটা বেরোলো আমাদের এটা 5/7, এটা আমাদের অ্যান্সার। এটাকে দুয়েরটা বলছে যদি tan θ ইজিক্যাল টু 3/4 হয় তবে দেখায় যে √1 - sin θ বাই 1 + sin θ ইজিক্যাল টু হচ্ছে 1/2। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাকে দুয়েরটা কোশ্চেনটাকে আমরা প্রথমে এখানে লিখলাম। কোণিতিভুজ ধরো ABC একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা এই কোণটাকে থিটা কোণ ধরলাম, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এইটা হবে লম্ব, কারণ কোণের বিপরীত দিকে পাবো লম্ব, এইটা হবে ভূমি, এটা অতিভুজ। তাহলে আবার দেখো আমাদের দেওয়া আছে tan θ ইজিক্যাল টু 3/4, তাহলে tan θ সমান আমরা কী জানি যে লম্ব বাই ভূমি, তাহলে এইটা 3টা হচ্ছে লম্ব, 4টা হচ্ছে ভূমি, তাহলে এইটা লম্ব এইটা ভূমি। তাহলে আমাদের বার করতে হবে অতিভুজের দৈর্ঘ্য। আমরা পিথাগোরাসের ক্ষেত্রে দেখেছি, পিথাগোরাসের সূত্রে দেখেছি যে অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা অতিভুজ অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্যটা আমরা বার করতে পারবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এসি বাহু তার স্কোয়ার ইজিক্যাল টু কত, লম্ব অর্থাৎ এবি বাহু তার স্কোয়ার প্লাস ভূমি বিসি বাহু তার স্কোয়ার। তাহলে ওর আমাদের এসি বাহুটা বার করতে হবে, তাহলে এসি বাহুর স্কোয়ার ইজিক্যাল টু দেখো লম্ব কত 3 তার স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 4 তার স্কোয়ার। তাহলে ওর এসি বাহু তার স্কোয়ার ইজিক্যাল টু 3 স্কোয়ার কত হচ্ছে 9 প্লাস 4 স্কোয়ার হচ্ছে 16। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এসি তার স্কোয়ার ইজিক্যাল টু কত 16 + 9 হচ্ছে 25, এই দুটোকে যোগ করলে তাহলে এখান থেকে অর এসি ইজিক্যাল টু আমরা কত পাবো ±√25, তাহলে এটা ইজিক্যাল টু পাবো ±5, কারণ √5 25-এর বর্গমূল করলে আমরা 5 পাবো। তাহলে এখান থেকে দেখো অর্থাৎ এসি ইজিক্যাল টু আমরা একটা পাবো +1 অর্থাৎ +5, আর একটা পাবো এসি ইজিক্যাল টু -5। তাহলে এই মানটা হচ্ছে অগ্রাহ্য, -5 এটা অগ্রাহ্য, কারণ এসি বাহুটা আমরা এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ধরেছিলাম। তাহলে কি না ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বা অতিভুজের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা অগ্রাহ্য। তাহলে আমরা অতিভুজ নেবো 5, তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা আমরা বলবো এসি বাহু হচ্ছে 5। এবার আমাদের বার করতে হবে সাইন থিটার মানটা, কারণ আমাদের এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে অতএব সাইন থিটা ইজিক্যাল টু কী জানি আমরা লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5, তাহলে এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি 3/5 মাইনাস সাইন থিটা এর মানটা বার করে নিতে পারি। তাহলে 1 - সাইন থিটার মানটা বার করলে কত হবে, তাহলে 1 - সাইন থিটার মান হচ্ছে 3/5। তাহলে এর তলায় কিছু মানে 1 আছে, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো 5 লসাগু হবে, এটা 5 1 5, আর 5 দিয়ে যদি এটা আমরা ভাগ করি তাহলে 1 পাবো 3। তাহলে দেখো 5 থেকে 3 এটা মাইনাস হলে কত পাবো 2/5, তাহলে 1 + সাইন থিটার মানটা আমরা পেলাম 2/5। এবার আমরা 1 + সাইন থিটার মানটা বার করে নিতে পারি। আবার 1 + সাইন থিটা, 1 + সাইন থিটার মানটা কত, তাহলে 1 + সাইন থিটার মান হচ্ছে 3/5, তাহলে এটাকে আমরা বসিয়ে দেবো 3/5। তাহলে এ দেখো 1-এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে এটা লসাগু করলে কত হবে 1 এবং 5-এর লসাগু হচ্ছে 5, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 5, উপরটার সাথে গুণ করবো 5 প্লাস 5 দিয়ে এটাকে ভাগ করলে 1, তাহলে এটা 3, এ দুটো যোগ করলে কত হচ্ছে 8/5। তাহলে 1 + সাইন থিটার মানটা আমরা পেলাম 8/5। এবার আমাদের প্রমাণ করতে বলেছে দেখো যে √1 - সাইন থিটা বাই 1 + সাইন থিটা, তাহলে এটাকে আমরা লিখি। তাহলে অতএব বামপক্ষ ইজিক্যালটা আমরা কত লিখতে পারবো যে √1 - সাইন থিটা বাই 1 + সাইন থিটা। তাহলে এখানে দেখো और √1 - সাইন থিটা, √1 - সাইন থিটার মানটা কত আমরা বার করলাম 2/5, তাহলে এখানে বসিয়ে দিতে পারি, এটা হচ্ছে 2/5 বাই
1 প্লাস সাইন থিটার মানটা কত 8/5, তাহলে এটা হচ্ছে 8/5। তাহলে এটাকে ইজিক্যাল টু দেখো আমরা লিখতে পারি, এটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি যে রুট ওভার, তাহলে এটা হচ্ছে 2/5 আর এই ভাগটা গুণ হয়ে গেল উপরে চলে গেল, তাহলে এটা হচ্ছে 5/8। তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি, এটা 5 একে 5, 5 একে 5, এটা 2 দিয়ে কাটাকুটি হচ্ছে 2 একে 2, এটা 4 2 8 4। তাহলে এটা ইজিক্যাল টু আমাদের বেরোলো, দেখো এটা ইজিক্যাল টু আমাদের কী দাঁড়াচ্ছে, উপরে থাকছে রুট ওভার 1, নিচে 4। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে দেখো কত পাবো, 1 এর বর্গমূল হচ্ছে 1 আর 4 এর যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 2। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল কিন্তু 1/2। তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে ডান পক্ষ, এটা ইজিক্যাল টু হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। দেখো একের দাগে 3-এরটা বলেছে যে ট্যান থিটা ইজিক্যাল টু 1 হলে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস 2 কস কিউ থিটা প্লাস 7 কস থিটা এর মান নির্ণয় করি। একে দাগে 3-এর কোশ্চেনটাকে আমরা প্রথমে এখানে লিখে নিলাম। এবার দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা এই কোণটাকে থিটা কোণ ধরলাম। তাহলে এ বি সি এই কোণটা থিটা হলে তাহলে কী হবে, এই বাহুটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো ট্যান থিটা ইজিক্যাল টু কত দিয়ে আছে, 1 দিয়ে আছে। তাহলে এর তলায় কিছু নেই মানে কত আছে, 1 আছে। তারপর আবার ট্যান থিটা সমান আমরা কী জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা 1, ভূমিটাও আমরা পেলাম 1। তাহলে আমাদের অতিভুজের দৈর্ঘ্যটা বার করতে হবে। অতিভুজের দৈর্ঘ্য কত, এসি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি যে অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো, অতিভুজ অর্থাৎ এসি। তাহলে আমরা পাবো অর্থাৎ অতিভুজ এসি তার স্কোয়ার ইজিক্যাল টু লম্ব হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি তার স্কোয়ার। তাহলে এখান থেকে অড, তাহলে এসি তার স্কোয়ার ইজিক্যাল টু লম্ব কত, লম্ব হচ্ছে 1, তাহলে 1 তার স্কোয়ার প্লাস ভূমি বিসি তার মান হচ্ছে 1 তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো অর এসি তার স্কোয়ার ইজিক্যাল টু এটা কত পাবো, 1 স্কোয়ার হচ্ছে 1 প্লাস 1, তাহলে অর এসি তার স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা দেখো এসি বাহুটা পেয়েছি 2, তাহলে এখান থেকে আমরা পাবো এসি ইজিক্যাল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 2। তাহলে 2 এর বর্গমূল করা যাবে না, তাহলে এটাই থাকবে। তাহলে এখান থেকে দেখো আমরা অতএব বলতে পারি যে এসি ইজিক্যাল টু হচ্ছে √2, আবার এসি ইজিক্যাল টু মাইনাস √2। তাহলে আমরা এই মানটা নেব না, কারণ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা হচ্ছে অগ্রাহ্য। তাহলে অতএব এসি ইজিক্যাল টু √2, তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা পেলাম আমরা √2। তাহলে এবার আমাদের বার করতে হবে সাইন থিটা এবং কস থিটার মানটা আমরা বার করতে পারি না, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর দৈর্ঘ্য কত, এবি মানে 1, তাহলে লম্ব হচ্ছে 1 আর অতিভুজ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এসি অর্থাৎ √। তাহলে একইভাবে দেখো আমরা কস থিটার মানটা বার করতে পারি। তাহলে অতএব কস থিটা ইজিক্যাল টু কী জানি আমরা, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2, তাহলে এখানে হচ্ছে 1/√2। সাইন থিটার মান পেলাম 1/√2, কস থিটার মানটা পেলাম 1/√2। তাহলে এখান থেকে দেখো এবার আমাদের যে মানটা বার করতে বলেছে এর মান বার করতে বলেছে, তাহলে এটাকে আমরা লিখি। তাহলে দেখো আমাদের কার মানটা বার করতে দিয়েছে, তাহলে বার করতে দিয়েছে যে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস 2 কস কিউ থিটা প্লাস 7 কস থিটা। তাহলে দেখো এখানে আমরা মানটা বসিয়ে দিতে পারি। তাহলে 8 ইন্টু সাইন থিটার মান কত, 1/√2 প্লাস 5 কস থিটার মান কত, 1/√2। তাহলে বাই নিচে কে আছে, এটা সাইন কিউ থিটা। তাহলে দেখো নিচে কে কত আছে, সাইন কিউ থিটা। তাহলে সাইন থিটার মান হচ্ছে 1/√2, তাহলে সেখানে আমরা বসাবো 1/√2
তার কিউ মাইনাস 2 কস থিটা হচ্ছে 1/√2, তাহলে 1/√2 তার কিউ প্লাস 7 ইন্টু কস থিটা দেওয়া আছে, তাহলে কস থিটার মানে হচ্ছে 7 ইন্টু 1/√2 হচ্ছে 8 8/√2, নিচে হচ্ছে 5 5/√2, তাহলে তার নিচে কত হচ্ছে, তার নিচে দেখো কি আছে, এটা 1-এর কিউ করলে কত পাবো 1, আর √2-র কিউ, অর্থাৎ দেখো √2-র কিউ মানে হচ্ছে √2-র কিউ মানে কত, √2 তার কিউ মানে কটা √2, 3টে √2, √2 ইন্টু √2 ইন্টু √2, তাহলে আমরা দেখেছি যে √2 এবং √2 গুণ করলে কত হবে, শুধু 2, তাহলে 2 ইন্টু √2, তাহলে এটা পাচ্ছি যে 2√2 মাইনাস 2 ইন্টু, এখানে দেখো কত পাবো, 1-এর কিউ হচ্ছে 1 বাই নিচে হচ্ছে √2 তার কিউ, তাহলে কত পাবো 2√2 প্লাস উপরটার সাথে গুণ হবে, তাহলে এটা 7/7/√2 তাহলে এটা কত পাবো উপরে 8, এটা √2 দিয়ে ভাগ করলে 1, তাহলে এটা 5 বাই নিচে দেখো 2 কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে থাকছে 1/2√2 মাইনাস 1/√2 প্লাস 7/√2, আমরা পাবো উপরে হচ্ছে 8 এবং 5 এই দুটো হচ্ছে যোগ হবে, যোগ হলে কত হবে 13/√2 বাই নিচে 2√2 আছে, √2 আছে, তাহলে এদের লসাগু আমাদের করলে কত হবে, লসাগু হবে 2√2, যদি লসাগু হয় তাহলে এখান থেকে আমরা কত বলতে পারবো, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কত আছে, প্রথমটা আছে 2√2 মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এখানে দেখো √2 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পড়ে থাকবে 2, তাহলে 2 দিয়ে ওপরটা গুণ করবো, এটা 2 প্লাস এখানে √2 মিলে যাচ্ছে, তাহলে থাকছে 2 দিয়ে যদি আমরা ওপরটা গুণ করি তাহলে 7, এখানে হচ্ছে 7 ইন্টু 2 হচ্ছে 14, এটা আমরা পাবো, ওপরটা হচ্ছে 13/√2 বাই 14, এবং এইটা থেকে এইটা হচ্ছে 1 থেকে 2 বিয়োগ হচ্ছে, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে -1 প্লাস 14/2√2, এখানে থাকছে 13/√2, আর এটা হচ্ছে 14 থেকে 1 বিয়োগ হচ্ছে, তাহলে এটা হচ্ছে 13, বড়টার সাইন প্লাস যেহেতু প্লাস থাকছে /2√2, তাহলে এটাকে ইজিক্যাল আমরা লিখতে পারি, দেখো 13/√2, এটা ভাগটা গুণ হয়ে যাচ্ছে, গুণ হয়ে গেলে কত হবে 2√2/13, তাহলে এখানে দেখো 13 কেটে যাচ্ছে, এটা 1 হচ্ছে, এখানে √2 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2, তাহলে এটা ইজিক্যাল হচ্ছে 2, এর অ্যান্সার। দেখো 2-এর দাগের 1-এরটা বলেছে যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ কোসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে এবং ট্যান থিটাকেও সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে লিখলাম কোসেক থিটা ইজিক্যালটা আমরা কী জানি, আগে আমরা দেখেছি যে কোসেক থিটা হচ্ছে যে সাইন থিটা এবং কোসেক থিটা হচ্ছে পরস্পর অনন্যক, তাহলে কোসেক থিটা ইজিক্যালটা আমরা লিখতে পারি যে 1/sin থিটা, তাহলে কোসেক থিটা এবং সাইন থিটা যেহেতু পরস্পর অনন্যক, তাহলে কোসেক থিটা ইজিক্যাল টু 1/sin থিটা, দেখো এটাকে আমরা সাইন থিটার মাধ্যমে প্রকাশ করলাম। আবার ট্যান থিটা সমান আমরা কি জানি, আবার দেখো ট্যান থিটা সমান আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা জানি। আবার একটা আমরা সূত্রে দেখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, তাহলে এখান থেকে আমরা দেখো পাবো যে কস থিটা ইজিক্যাল টু হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে এটা আমরা পাবো, এটা সূত্রতে আমরা দেখেছি, অভেদের যে সূত্রগুলো আমরা করেছিলাম সেই অভেদের সূত্রগুলো থেকে এটা আমরা দেখেছি যে কস থিটা ইজিক্যাল হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি অর ট্যান থিটা ইজিক্যাল টু, এটা হচ্ছে সাইন থিটা বাই নিচে হচ্ছে √, কস থিটার জায়গায় আমরা লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে দেখো কোসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে পারলাম এবং ট্যান থিটাকেও সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে পারলাম। তখন ডান দিকে কী আছে, এর ডান দিকে যেটা আছে সব সাইন থিটা আছে, এখানেও সাইন থিটা আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হলো। এবার দেখো 2-এর দাগের 2-এরটা বলেছে যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখি। কোসেক থিটা
কোসেক থিটা ইজ ইকুয়াল টু কী জানি আমরা, কোসেক থিটা হচ্ছে সাইন থিটার অনন্য। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1/sin থিটা। আবার আমরা অভেদ থেকে দেখলাম কি, আবার দেখো আমরা যে একটা অভেদ বা সূত্র থেকে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে কস থিটার মান বার করলাম 1/sin স্কোয়ার থিটা। ঠিক একইভাবে এখান থেকে আমরা সাইন থিটার মানটা বার করতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে √1 - কস স্কোয়ার থিটা, এটাও আমরা বার করতে পারি। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখে দিতে পারি, তাহলে এটা কত লিখতে পারি, তাহলে এটা 1/sin থিটা। তাহলে দেখো এখানে 1/sin থিটার জায়গায় আমরা লিখতে পারি যে √1 - কস স্কোয়ার থিটা। এখানে দেখো কোসেক থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে পারলাম, ট্যান থিটা। দেখো আবার ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী জানি আমরা, সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা জানি সূত্রতে। তাহলে এখান থেকে দেখো আমরা সাইন থিটার জায়গায় কী বসাতে পারি, যে এই যে অবের থেকে আমরা বার করলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে √1 - কস স্কোয়ার থিটা। তাহলে এখানে বসিয়ে দিতে পারি সাইন থিটার জায়গায়, তাহলে √1 - কস স্কোয়ার থিটা বাই নিচে হচ্ছে কস থিটা। তাহলে এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কে আছে, √1 - কস স্কোয়ার থিটা বাই কস থিটা। তাহলে ডান দিকে দেখো আমাদের যেটা আছে সেটা সব কস থিটা আছে, তাহলে ট্যান থিটাকেও আমরা কস থিটার মাধ্যমে প্রকাশ করতে পারলাম। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখো 3-এর দাগের একেরটা কী বলেছে, যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করি। 3-এর দাগের একেরটা আমাদের কোশ্চেনটাকে এটা দেওয়া আছে, একটু লিখে নিলাম। তাহলে এখানে দেখো যে আমরা লিখতে পারি অতএব সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2, এটা আমাদের দেওয়া আছে। এবার দেখো আমরা লিখতে পারি যে সেক থিটা প্লাস ট্যান থিটা, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, বাই এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দেখো এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা আমাদের লবে এইটা দেওয়া আছে, লবে আছে সেক থিটা প্লাস ট্যান থিটা। এবার আমরা লব এবং হরকে যেটা দেওয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা এর বিপরীত সাইন দিয়ে আমরা উপর নিচে গুণ করতে পারি। তাহলে কত লিখতে পারি, এটা সেক থিটা মাইনাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা। কারণ দেখো এটা যদি কাটাকুটি করি তাহলে আমাদের আগে যেটা ছিল সেটাই আমরা ফেরত পাবো। তাহলে এখানে উপরটাতে দেখো আমরা কী পাচ্ছি, এবার সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। দেখো আমরা জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলে কী হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই নিচে আমাদের আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা ইজ ইকুয়াল টু 2। যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়, সূত্রতে আমরা দেখেছিলাম 1। এখানে আমরা বসে দিতে পারি এটা 1 বাই এটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2। এটা ইজ ইকুয়াল টু আমরা পেলাম 2। তাহলে এখানে দেখো যদি এটা আমরা গুণাগুণি গুণ করি, এর তলায় কত আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ হবে। তাহলে 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটার সাথে এটা গুণ হলে। তাহলে অর সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো 1 বাই এটাকে এদিকে ভাগ হিসেবে বসবে 2। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা বেরোলো 1/2, এইটা আমাদের অ্যান্সার। দেখো 3-এর দাগে 2-টা বলছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান হিসাব করে লিখি। 3-এর দাগের 2-টা আমরা কোশ্চেনটাকে লিখে দিলাম যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে √2 - 1। তাহলে এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম ছোটো করে। এইবার এটাকে দেখো আমরা পরের লাইনে লিখতে পারি, ওর কোসেক থিটা মাইনাস কট থিটা বাই ডান দিকে আমাদের দেওয়া আছে যে √2 - 1। দেখো এখানে দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা যেটা দেওয়া আছে, ঠিক একইভাবে আগের অঙ্কটার মতো এর বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর নিচে গুণ করতে পারি লব এবং হরকে। তাহলে কত হবে, এটা কোসেক থিটা প্লাস
কট থিটা, বাই নিচে হবে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে আমরা এই কোসেক থিটা মাইনাস কট থিটার বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করলাম। তাহলে এখানে দেখো কী পাবো, ঠিক একইভাবে দেখো এখানে যেটা আমাদের আসছে যে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। যদি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয় তাহলে আমরা কী লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এই কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা আছে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো কি কোসেক থিটা মাইনাস কট থিটা আছে, তাহলে এটাকে আমরা লিখলাম কোসেক থিটা তার হোল স্কোয়ার মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটাকে ইজিক্যালটা আমরা পরের লাইনে লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা বাই কোসেক থিটা প্লাস কট থিটা, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দাও, ইজিক্যালটা হচ্ছে √2 - 1। কারণ আমরা কোসেক থিটা তার হোল স্কোয়ার এটাকে আমরা দেখেছিলাম আগেই, যেটা কোসেক স্কোয়ার থিটা হয়, কোনো থিটার স্কোয়ার হবে না। তাহলে এইটা হবে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়। এটা আমরা অভেদের সূত্রতে দেখেছি। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দিতে পারি, তাহলে অর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল হচ্ছে 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল হচ্ছে √2 - 1। তাহলে দেখো এর তলায় কিছু নেই, মানে 1 আছে, আমরা কোনাকুনি গুণ করতে পারি। তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা গুণ হবে, তাহলে অর √2 - 1 ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল এটার সাথে এটা গুণ হলে 1। তাহলে অর কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু কত হবে 1। এই ব্র্যাকেটটা যদি গুণ হিসেবে আছে, এই ব্র্যাকেটটা যদি গুণ হিসেবে আছে তাহলে এদিকে ভাগ হিসেবে বসবে, তাহলে এটা হচ্ছে √2 - 1। তাহলে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটার সমান কত আমাদের বার করতে বলেছিল, কোসেক থিটা প্লাস কট থিটার সমান কত। তাহলে এখানে আমরা দেখলাম যে কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল হচ্ছে 1/√2 - 1, এটাই আমাদের অ্যান্সার। 3-এর দাগে 3-এরটা বলছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান নির্ণয় করি। থিটা ইন্টু 3-এর দাগে 3-এরটা হচ্ছে কোশ্চেনটাকে আমরা প্রথমে এখানে লিখলাম। তাহলে এখানে দেখো দেওয়া আছে সাথে সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 1, সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 1 আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, এদিকেও স্কোয়ার করে দিলাম এদিকেও স্কোয়ার করে দিলাম। তাহলে আমরা করলাম উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এটা কী হচ্ছে এ এবং এটা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার আছে। তাহলে আমরা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি থাকে তাহলে তার ফর্মুলাটা কি, প্রথমটা স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয় এ ইন্টু বি প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো এইটাকে যদি আমরা এ এইটাকে যদি আমরা বি ধরি তাহলে ফর্মুলা পেলে কী হবে, প্রথমটা স্কোয়ার অর্থাৎ সাইন্স থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 1-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো 1। তাহলে অর এটাকে আমরা কী দেখলাম, তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু এটা কত হবে সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস এটা হচ্ছে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে অর এটাকে যদি আমরা লিখি দেখো যে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস আমরা লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে অর 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস আমরা দেখো একটা অভেদের সূত্র দেখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা অভেদের একটা সূত্র দেখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হবে। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই জায়গায় আমরা 1 লিখতে পারি।
এটা ইজিক্যাল টু হচ্ছে 1 ডান দিকে যেটা আছে, তাহলে অর 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক্যাল টু ডান দিকে আমাদের আছে 1, বাম দিকে এটাকে নিয়ে গেলাম ডান দিকে, তাহলে এটা হচ্ছে -1, অর 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক্যাল টু দেখো 1 - 1, এটা 0 হবে বিয়োগ করলে। তাহলে এখানে দেখো অর সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক্যাল টু কত 0 বাই এইদিকে 2টা এদিকে গুণ হিসেবে ছিল, এদিকে ভাগ হিসেবে বসেছিল, তাহলে 2, তাহলে অর সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক্যাল টু 2 দিয়ে আমরা যদি 0কে ভাগ করি তাহলে এটা হবে 0, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা হলো 0, এটাই আমাদের অ্যান্সার। এর দাগে 4এরটা কী বলেছে যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করি। 3এর দাগে 4এরটা বলেছে যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান কত সেটা আমাদের বার করতে বলেছে। এখানে আমাদের দেখো ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2 দেওয়া আছে, তাহলে আমাদের এই মানটা বার করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার ইজিক্যাল আমরা কী লিখতে পারি, দেখো একটা সূত্র জানবো যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এটাকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4i ab। এই যে সূত্রটা আমরা জানি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab। তাহলে এখানে দেখো ট্যান থিটা প্লাস ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল এটা আমরা কী লিখতে পারি, এই সূত্র থেকে আমরা কী লিখতে পারবো যে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা এই অর। তাহলে এখানে দেখো ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা কী লিখতে পারবো ট্যান থিটা প্লাস কট থিটা এর মান কত দিয়ে আছে 2, তাহলে এটা 2 তার হোল স্কোয়ার মাইনাস এটা 4 ইন্টু আমাদের দেওয়া আছে ট্যান থিটা ইন্টু কট থিটা। তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি, তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু এটা ট্যান থিটা ইন্টু কট থিটা সমান আমরা কত জানি, দেখো কট থিটা ইজিক্যাল টু আমরা জানি যে 1/tan থিটা, কারণ কট থিটা এবং ট্যান থিটা হচ্ছে পরস্পর অনন্য। তাহলে এই কট থিটার জায়গায় আমরা লিখতে পারি 1/tan থিটা, তাহলে এটা ইজিক্যাল টু দেখো এটা 4 মাইনাস এখানে ট্যান থিটা কেটে গেল, তাহলে এটা হচ্ছে 4 কে 4। তাহলে এই দুটোকে যদি আমাদের বিয়োগ করা হয় তাহলে 4 - 4 ইজিক্যাল টু কত হবে 0। তাহলে এখানে দেখো অতএব আমরা পেলাম বা ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা পেলাম 0। তাহলে এখান থেকে অর ট্যান থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু কী হবে না প্লাস মাইনাস √/0 স্কোয়ার রুটে গেলে, তাহলে 0 বর্গমূল করলে 0 হবে, তার প্লাস মাইনাস যাই থাকুক। তাহলে অতএব এটা ইজিক্যাল টু আসবে যে ট্যান থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু হচ্ছে 0, 0 বর্গমূল 0 কারণ প্লাস মাইনাস যাই থাকুক, যে ট্যান থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 0, এটা আমাদের অ্যান্সার। 3এর দাগের 5এরটা বলছে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করি, বা সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত সেটা আমরা বার করবো। চলো দেখো 3-এর 5-এর কোশ্চেনটাকে প্রথমে আমরা এখানে লিখলাম মাইনাস কস থিটা ইজিক্যাল টু হচ্ছে 7/13। তাহলে এটাকে দেখো পরের লাইন আমরা লিখতে পারি যে সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7/13। এটা আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে এখানে আমরা লিখতে পারি যে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে আমরা কী পেলাম দেখো উভয় পক্ষে, তাহলে এটা যেখানে পেলাম উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে দেখো অর এইটাকে আমরা সূত্র ফেলি a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কী জানি, a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী জানি আমরা, প্রথমটা স্কোয়ার -2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয় a ইন্টু বি প্লাস দ্বিতীয়টা স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারবো
যে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু, এখানে দেখো 7a স্কোয়ার, 7কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 49 বাই এটা হচ্ছে 13a স্কোয়ার, মানে 13কে 13 দিয়ে গুণ করলে 169, और এখানে দেখো এটা আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা, এটাকে কাছাকাছি লিখলাম প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক্যাল টু হচ্ছে 49 বাই 169 স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, সূত্র থেকে আমরা জানি। তাহলে এখানে আমরা বসতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক্যাল টু 49 বাই 169, और माइनस 2 साइन थीटा इंटू कस थीटा इजिक्যাল টু কত 49 আমাদের ডান দিকে আছে বাই 169, 1টাকে আমরা যদি লিখে নিয়ে যাই তাহলে -1 পাবো। তাহলে দেখো 1 এর নিচে কিছু নেই মানে কত আছে -1 আছে, তাহলে और माइनस 2 साइन थीटा कस थीटा इजिक्যাল টু এই 1 এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে আমাদের যদি লসাগু করি তাহলে কত 169 লসাগু হবে। তাহলে এটা হচ্ছে 49 মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 169, উপরটা দিয়ে গুণ করলে হচ্ছে 169, তাহলে और -2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক্যাল টু কী পাবো দেখো এইটা 49 এর আগে সাইন প্লাস আছে, এর 169 এর আগে মাইনাস আছে, তাহলে এই দুটোকে আমরা বিয়োগ করব। তাহলে 169 থেকে 49 বিয়োগ করো, কত পাবো 120 বাই 169। এবার যেহেতু 169 এর সাইনটা হচ্ছে মাইনাস এবং এটা যেহেতু বড়ো তাহলে এস চিহ্নটা বসবে, তাহলে মাইনাস, তাহলে এই দিকের মাইনাস এদিকের মাইনাস কেটে যাচ্ছে, কেটে গেলে কী থাকছে और 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু হচ্ছে 120 বাই 169। মানটা বার করতে দিয়েছে, দেখো যে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা তাহলে তো সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, সূত্রটা আমরা কী জানি যে এ প্লাস বি, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা কত জানি, প্রথমটা স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয় প্লাস দ্বিতীয়টা স্কোয়ার। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে লিখি তাহলে এটা কত পাবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে और সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা কী লিখতে পারবো, এইটা আর এটা কাছাকাছি লিখি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা और সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা কত পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়। তাহলে এই যে সূত্র থেকে এটা আমরা বলতে পারি যেটা 1 প্লাস 2 সাইন থিটা কস থিটার মান বার করেছি 120 বাই 169, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি, তাহলে 2টা লেখা দরকার বাই 169, তাহলে আমরা 2 সাইন থিটা কস থিটার মান বার করেছি 120 বাই 169। তাহলে এখানে দেখো এর তলায় কত আছে কিছু মানে 1 আছে, তাহলে এটাকে আমরা লসাগু করতে পারি, লসাগু করলে কত হবে 169, তাহলে এটা হচ্ছে 169 প্লাস 120, তাহলে और এটা আমরা পেলাম যে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইজিক্যাল টু পেলাম সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কত পাবো, এই দুটোকে যদি আমরা যোগ করি মানে দুটো সাইন যেহেতু একই আছে তাহলে সংখ্যা দুটো যোগ হবে, বলে কত হবে 982 বাই 169, তাহলে और সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু কত প্লাস মাইনাস রুট ওভার, স্কোয়ার রুটে গেলে প্লাস মাইনাস রুট ওভার 289 বাই 169। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে এখান থেকে আমরা কত পাবো, দেখো 289 যদি আমরা বর্গমূল করি 289 কত 189 আমরা 1 2 এটা 7 দিয়ে যাবে,
তাহলে এটা হচ্ছে 17, তাহলে এটা আমরা পেলাম প্লাস মাইনাস, ওপরটা পেলাম 17 আর নিচে হচ্ছে 169 যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 13। তাহলে এখানে দেখো কোসেক সাইন থিটা প্লাস কোসেক থিটার মান পেলাম প্লাস মাইনাস 17/13। তাহলে এখানে অতএব আমরা লিখতে পারি দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু এটা কত, একটা প্লাস 17/13। আবার আমরা পাবো যে সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু মাইনাস 17/13। তাহলে এইটা হচ্ছে অগ্রাহ্য, এই মানটা হচ্ছে অগ্রাহ্য। কেন? দেখেছি যে সাইন থিটা এবং কস থিটার মান কখনো ঋণাত্মক হতে পারে না। পাঠ্যসূচিতে যে সাইন থিটা এবং কস থিটার মান কখনো ঋণাত্মক হতে পারে না, যে সাইন থিটা এবং কস থিটার মান সর্বদা কি জিরো এবং জিরোর থেকে বড় হবে, কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এই মানটা আমরা নেব না, এটা অগ্রাহ্য। তাহলে অতএব আমাদের যেটা বেরোলো যে অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু হচ্ছে 17/13, এটাই আমাদের অ্যান্সার। 3 দাগের 6টা কী বলেছে যে সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক্যাল টু 1/2 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হিসাব করে লিখি। তাহলে 3 দাগের 6 কোশ্চেনটাকে আমরা এখানে লিখে নিলাম। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা কী লিখতে পারি? দেখো আমরা দেখেছি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত দেখেছি আমরা, প্রথমটা স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয় প্লাস দ্বিতীয়টা স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে লিখতে পারি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস দ্বিতীয়টা স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে সাইন থিটা এইটা এবং এইটা কাছাকাছি আমরা লিখতে পারি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটাকে আর এইটাকে আমরা কাছাকাছি লিখলাম প্লাস 2i সাইন থিটা ইন্টু কস থিটা, এটা আমাদের আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কী লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা সূত্র থেকে দেখেছিলাম কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে এখানে আমরা বসাতে পারি এটা 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক্যাল টু আমাদের কত দেওয়া আছে, 1/2। তাহলে এখানে লিখতে পারি এটা 1/2। তাহলে এখানে দেখো এটা 1 প্লাস এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 কাটাকুটি করলে। তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা এইটা ইজিক্যাল টু কত হবে, স্কোয়ারটা উঠে গেলে প্লাস মাইনাস √/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে তো আমরা বলতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু √2। আবার সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু মাইনাস √2। তাহলে এটা অগ্রাহ্য, কারণ সাইন থিটা এবং কস থিটার মান কখনো ঋণাত্মক হতে পারে না। আর আমরা দেখেছি ত্রিকোণমিতির ক্ষেত্রে এখানে এই দশম শ্রেণীতে আমরা দেখেছি যে সাইন থিটা এবং কস থিটার মান সর্বদাই ধনাত্মক থাকে। তাহলে আমরা ধনাত্মক মানটা নেব। তাহলে অতএব আমরা বলতে পারি অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু হচ্ছে √2। এটা আমাদের অ্যান্সার। 3 দাগের 7 অঙ্কটা কি বলছে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি। মানে সেক থিটা এবং ট্যান থিটার মানটা কত সেটা আমরা বার করবো। তাহলে দেখো 3 দাগের 7 কোশ্চেনটাকে প্রথমে আমরা এখানে লিখে নিলাম যে সেক থিটা এবং ট্যান থিটার মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে চলো এখানে দেখো যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3 এটা আমাদের দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিতে পারি, ধরে নিলাম। তাহলে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম বাই এটা ইজিক্যাল টু 1/√3। এবার দেখো যেটা দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা যেটা দেওয়া আছে তার বিপরীত সাইন অর্থাৎ মাইনাস দেওয়া আছে, আমরা প্লাস সাইন দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা প্লাস ট্যান থিটা আমরা বিপরীত সাইন দিয়ে উপর নিচে গুণ করলাম।
এবার দেখো যে আমরা একটা সূত্র দেখেছি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যদি হয় তাহলে কী হবে এটাকে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার। তাহলে এখানে দেখো সেক থিটা মাইনাস টেন থিটা ইন্টু সেক থিটা প্লাস টেন থিটা, এটাকে আমরা লিখতে পারবো যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা বাই নিচে আছে আমাদের সেক থিটা প্লাস টেন থিটা, এটা ইজিক্যাল হচ্ছে 1/√3। আবার দেখো আমরা অভেদের সূত্রতে কী দেখেছি, অভেদের সূত্র থেকে আমরা দেখেছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়, এটা আমরা অভেদের সূত্রতে দেখেছি। তাহলে এই জায়গাটাতে দেখো অর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এখানে আমরা 1 লিখতে পারি অভেদের সূত্র থেকে, বাই নিচে হচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা, এটা ইজিক্যাল টু 1/√3 সেক থিটা প্লাস টেন থিটা ইজিক্যাল এটার সাথে এটা গুণ করলে হচ্ছে √3। তাহলে দেখো এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরতে পারি। তাহলে এখানে 1 নম্বর সমীকরণটা আমাদের কী ছিল না সেক থিটা মাইনাস টেন থিটা ইজিক্যাল টু 1/√3, আর 2 নম্বর সমীকরণটা আমরা পেলাম যে সেক থিটা প্লাস টেন থিটা ইজিক্যাল টু √3, এটা 2 নম্বর। তাহলে আমরা সমীকরণ দুটোকে লিখি, তাহলে দেখো সেক থিটা মাইনাস টেন থিটা ইজিক্যাল টু 1/√3, এটা 1 নম্বর সমীকরণ, আর সেক থিটা প্লাস টেন থিটা ইজিক্যাল টু √3, এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো এই সমীকরণ দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কী পাবো, এইটা সেক থিটার আগে সাইন প্লাস, এটা সেক থিটার আগে সাইন প্লাস, তাহলে এটা হচ্ছে দুটো যোগ করলে হবে 2 সেক থিটা, 2 সেক থিটা। আর এটাকে দেখো টেন থিটার আগে মাইনাস, এখানে টেন থিটার আগে প্লাস, তাহলে কী হবে এটাকে কাটাকুটি হয়ে যাবে, তাহলে এটা ইজিক্যাল টু 1/√3 প্লাস √3। তাহলে ওর দেখো 2 সেক থিটা ইজিক্যাল টু এর তলায় কিছু মানে কত হচ্ছে 1 আছে, তাহলে এই দুটোকে আমরা লসাগু করতে পারি √3 এবং 1 যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, √3 এবং 1 লসাগু করলে হচ্ছে √3 লসাগু হবে। তাহলে এইটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে পাবো 1, ওপরটার সাথে গুণ করলে 1 প্লাস 1 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে √3, ওপরটার সাথে গুণ করলে √3 ইন্টু √3 হচ্ছে 3। তাহলে ওর 2 সেক থিটা ইজিক্যাল টু 3 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 4/√3 সেক থিটা ইজিক্যাল টু 4/√3 ইন্টু 2, 2টা দিকে গুণ হিসেবে চলে দিকে ভাগ হিসেবে বসলো, তাহলে এটা আমরা কাটাকুটি করতে পারি 2 1 2, 2 2 4, তাহলে এটা ইজিক্যাল পেলাম 2/√3। তাহলে ওর সেক থিটা ইজিক্যাল টু পেলাম 2/√3। এবার এই সেক থিটার মানটা আমরা এখানে যে কোনো একটা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে ট্যান থিটার মানটা পেয়ে যাব। তাহলে দেখুন থিটা ইজিক্যাল টু 2/√3 আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। সেক থিটা ইজিক্যাল টু 2/√3 এটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা কী ছিল, যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইজিক্যাল টু √3। তাহলে দেখো 2 নম্বর সমীকরণটা ছিল সেক থিটা প্লাস ট্যান থিটা ইজিক্যাল টু √3, এটাকে আমরা একবার লিখলাম। তাহলে ওর সেক থিটার জায়গায় আমরা মানটা বসিয়ে দিতে পারি। সেক থিটার জায়গায় কত বসাবো, দেখো সেক থিটার জায়গায় আমরা মানটা বসাতে পারি 2/√3 প্লাস ট্যান থিটা ইজিক্যাল টু √3। তাহলে ওর ট্যান থিটা ইজিক্যাল টু √3, এইটাকে যদি আমরা দিকে নিয়ে যাই তাহলে মাইনাস 2/√3। তাহলে ওর ট্যান থিটা ইজিক্যাল টু √3 তলায় কিছু নেই, মানে কথা হচ্ছে 1 আছে, তাহলে 1 এবং √3 এদেরকে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, √3 লসাগু পাবো। তাহলে 1 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে √3, ওপরটার সাথে গুণ করলে √3 ইন্টু √3 এটা হচ্ছে 3, মাইনাস √3 দিয়ে √3কে ভাগ করলে হচ্ছে 1, ওপরটার সাথে গুণ করলে 2। তাহলে ওর ট্যান থিটা ইজিক্যাল টু 3 থেকে 2 বিয়োগ হলে হচ্ছে 1/√3। তাহলে দেখো সেক থিটা ইজিক্যাল টু আমরা কত পেলাম, সেক থিটা ইজিক্যাল পেলাম 2/√3 এবং ট্যান থিটা ইজিক্যাল টু আমরা পেলাম 1/√3। তাহলে আমাদের মানটা বার করতে বলেছিল সেক থিটা এবং ট্যান থিটা। তাহলে অতএব সেক থিটা ইজিক্যাল টু 2/√3 এবং ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3, এটাই আমাদের অ্যান্সার। 3 দাগের 8 অঙ্কটা বলছে কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু √3 হলে কোসেক থিটা এবং কট থিটা উভয়ের মান নির্ণয় করি। তাহলে চলো, তাহলে দেখো 3 দাগের 8 কোশ্চেনটাকে আমরা প্রথমে এখানে লিখে নিলাম। অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা
ইজিক্যাল টু √3, এটা আমাদের দেওয়া আছে, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। और কোসেক থিটা প্লাস কট থিটা, এটাকে আমরা একটা ব্র্যাকেট দিলাম, বাই এটা ইজিক্যাল টু দেখো √3 যেটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে কোসেক থিটা প্লাস কট থিটা যেটা দেওয়া আছে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর নিচে গুণ করব। তাহলে এটা হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা, আর উপরেও আমরা লিখতে পারবো যে কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে দেখো যেটা ছিল তার বিপরীত সাইন দিয়ে আমরা লব এবং হরকে গুণ করলাম। বলে কী হবে, এটা যদি কাটাকুটি হচ্ছে তাহলে আগে আমাদের যেটা ছিল সেটাই ফেরত পাবো। এবার দেখো আমরা জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সূত্র কি না a² মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার। তাহলে এখানে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা আছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, বা এই নিচে যেটা আছে আমাদের থাকবে যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু √3। আবার আমরা অভেদের সূত্রে দেখেছি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়। অভেদের সূত্রতে আমরা দেখেছি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে এখানে দেখো অভেদের সূত্র থেকে কী বসাতে পারবো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা, এটাকে ব্র্যাকেট দিয়ে দেবো একটা। তাহলে দেখো অভেদের সূত্র থেকে আমরা লিখলাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, যে সূত্রটা আমরা পেয়েছিলাম এই জায়গায় আমরা লিখলাম 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু হচ্ছে √3। এর তলায় কিছু মানে 1 আছে। এবার আমরা যদি এটা কোনাকুনি গুণ করি, এটার সাথে যদি এটা গুণ করা হয় তাহলে √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 1। তাহলে √3 দিয়ে এটাকে গুণ করলাম, √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 1। তাহলে और কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল হচ্ছে 1/√3। তাহলে এই √3টাকে এদিকে ভাগ এসে বসলো, তাহলে তো কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 1/√3, এটাকে আমরা পেলাম। এই জায়গাটা আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিতে পারি। তাহলে 1 নম্বর আমরা কী পেলাম, কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু √3। 2 নম্বর আমরা পেলাম যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু হচ্ছে 1/√3। তাহলে এই সমীকরণ দুটোকে আমরা লিখতে পারি। তাহলে অতএব কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু √3, এটা 1 নম্বর। আর কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 1/√3, এটা 2 নম্বর। তাহলে দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি কী পাবো, তাহলে দেখো এখানে কোসেক থিটা এবং কোসেক থিটা দুটোর সাইনই প্লাস আছে, তাহলে দুটো যোগ করলে হচ্ছে 2 কোসেক থিটা প্লাস আছে, এখানে কট থিটাটাকে মাইনাস আছে, তাহলে এটা কেটে গেল। এখানে কী থাকছে, এটা থাকছে √3 প্লাস 1/√3। কোসেক থিটা ইজিক্যাল টু এই √3 তলায় কিছু মানে 1 আছে, তাহলে দেখো এই 1 এবং √3 যদি আমরা লসাও করি তাহলে এটা √3 বলে √3, এই 1 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে √3 পাবো, উপরটার সাথে গুণ করলে √3 ইন্টু √3 হচ্ছে 3 প্লাস √3 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে পাবো 1, উপরটার সাথে গুণ করলে 1। তাহলে और 2 কোসেক থিটা ইজিক্যাল টু উপরে 3 এবং 1 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 4/√3। তাহলে और কোসেক থিটা ইজিক্যাল টু 4/√3 ইন্টু 2, এদিকে যেহেতু দুটো গুণ হিসেবে আছে এদিকে ভাগ হিসেবে বসবে, তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে 2 × 2 2 × 4, তাহলে এটা পেলাম 2/√3। তাহলে और কোসেক থিটা ইজিক্যাল পেলাম 2/√3। এবার এই 2/√3টা এই মানটা আমরা যে কোনো 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা কট থিটার মানটা পেয়ে যাব। তাহলে চলো, তাহলে অতএব কোসেক থিটা ইজিক্যাল টু 2/√3 1 নং সমীকরণে বসিয়ে পাই। কোসেক থিটা ইজিক্যাল টু 2/√3 1 নং সমীকরণে বসিয়ে পাই। কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু √3, এই সমীকরণটা আমরা একবার লিখলাম। তাহলে और কোসেক থিটার জায়গায় আমরা মানটা বসিয়ে দিতে পারি, তাহলে 2/√3 প্লাস কট থিটা ইজিক্যাল টু √3। তাহলে और কট থিটা ইজিক্যাল টু √3, এটাকে যদি আমরা লিখে দিই তাহলে -2/√3। তাহলে और কট থিটা ইজিক্যাল টু, দেখো এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে আমরা লসাগু করতে পারি 1 এবং √3 লসাগু করলে হচ্ছে √3।
তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে √3, ওপরটার সাথে গুণ করলে √3 ইন্টু √3 3 মাইনাস √3 দিয়ে এটাকে ভাগ করলে 1, ওপরটার সাথে গুণ করলে 2। তাহলে এটা ইজিক্যাল টু কত হবে? তাহলে অর কট থিটা ইজিক্যাল টু হচ্ছে 3 থেকে 2 বিয়োগ হলে 1/√3। তাহলে কট থিটার মানটা পেলাম 1/√3 আর কোসেক থিটার মানটা পেলাম আমরা 2/√3। তাহলে আমাদের কোসেক থিটা এবং কট থিটার মানটা বার করতে বলেছে। তাহলে আমরা অতএব লিখতে পারি যে কোসেক থিটা ইজিক্যাল টু 2/√3 এবং কট থিটা ইজিক্যাল টু 1/√3। এটা আমাদের অ্যান্সার।